শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, খালি বলছে আব্বা খাও খাও খাও। শ্বশুর বলছে না নেবো না, থাক থাক। ওর বউ পাশ থেকে বলছে দিতে পারো না, দিতে পারো না। বলছে আব্বাকে তো দিচ্ছি, নেয় না নেয় না। ওর বউ যা বড় বড় চোখ বার করছে, মনে হবে যেন বউ না প্রেসার কুকার, যেন গেলেই সিটি মেরে শেষ করে দেবে। শ্বশুর খাক আর না খাক দি, লেগ পিস দি, যেন মনে হয় গাল ফাঁকা করে চেপে ঢুকিয়ে দিলে ভালো হয়। দিল, শ্বশুর খাচ্ছে, খেয়ে আপনার অথচ পাশেই খাচ্ছে আমার মা। তার বেলা লেগ পিস জোটে না, তার বেলা দেখবেন মুরগির ডানা এরকম করে টানলে মনে হচ্ছে যেন এক্সরে প্লেট, কোন গোশ নেই। আমার মায়ের বেলা ওই, ওর বাপের বেলা লেগ পিস। আর আমাদের, আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে বলছে হুজুর দোয়া করবেন, ভাইজান দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর? বলবে কেন, আজকে ডজন ডজন বড় বড় নাম করা হুজুর দাওয়াত করে এনেছিলাম, তাদের দিয়ে দোয়া করাবো। ওরে তারা কেন? খুব যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে এই জালপাই গ্রামে বসিয়ে একদিন নয় দুদিন নয়, আপনার 1 বছর যদি বসিয়ে কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরং চলো মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ অধিকাংশ জলসা কমিটি এরা হলো বেনামাজি। তাদের বিরুদ্ধে যদি আমাদের বক্তব্য চলে যায়, আর কি দাওয়াত চট করে করবে ভাই? না। কারণ দেখবেন গ্রামে যখন মুসলমানি হয় সবাই আনন্দ করে, টেনশনে থাকে কে? যার মুসলমানি হচ্ছে বাচ্চা, সবাই আনন্দ করছে, আনন্দ করে বসে আছে। যেই হাজাম মানে ডাক্তার কি বলে, ওস্তাদ না হাজাম কি বলে? ওস্তাদ হাজাম যা বলে বুঝে নেন। যেই আসছে বাচ্চাটা কাঁদছে, ওর নানা বলছে কি হলো, কেন কাঁদছিস, লাগবে না। যেই হাজাম এসে ছুরি বার করছে, বাচ্চাটা দেখেই এদিক ওদিক ছুট, যেই ছুটছে ওর নানা বলছে দাঁড়া, মামা বলছে দাঁড়া, খানিকটা দূরে পড়ে গেল। ওর নানা ভুলে যাচ্ছে, বলছে বলছি ভাই লাগবে না। বলছে ও না না, তবে আমার না কেটে তোমার কাটুক। বলছে দুঃসালা তাই আবার হয়? বলে বাচ্চাটা যখন ভয় করে, ওই বাচ্চাকে এমন করে ধরে চেপে চুপে নিয়ে বসায়, তখন ওর মামা বা ওর কাকা, ওর চাচা, ওর মামা মনে হয় না কসাই মনে হয়? কসাই মনে হয় না? পা ফাঁকা করে ধরে বলছে কেটে দাও, এই অন্যদিকে তাকা, তাকা, এই চোখ বন্ধ কর। আচ্ছা বলুন, মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত? সুন্নত। আমরা নবীর উম্মত, দেখাতে হবে হিম্মত। তাহলে মুসলমানের বেলা এত বাড়াবাড়ি, আর গ্রামের যুবকরা যখন শবে বরাতের দিন নামাজ পড়ার নাম করে বাড়ি থেকে এসে চায়ের দোকানে ভিড় করে না, করে না? আপনাদের এখানে হয়? শুধু চা খায় না, ওর সাথে সাদা টানছে, শবে বরাতের বরকত, তার সাথে আবার পান। শবে বরাতে হই হই করে নামাজ পড়ছে মসজিদের ভিতরে কিছু লোক, আর চায়ের দোকানে এমন আড্ডা দিচ্ছে মনে হবে যেন চার দোকানে আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি ও হুজুরের কাছে বায়াত হতে এসেছে। টোটালে লড়ে না চায়ের দোকান ছেড়ে, অথচ না নামাজ না রোজা। আর তাদের বিরুদ্ধে যদি আমাদের বক্তব্য চলে যায়, তখন বলে এসব বলার দরকার ছিল না। আমি যখন রঙের মিস্ত্রি, আমাকে রং করতে দিয়েছেন, আমি জংটা না ঘষে রং করবো কি করে? আগে তো জংটা ছাড়াবো। বলবেন জং মানে এগুলোই তো জং। এমনও যুবক বসে আছে, বুকে ব্যাজ লাগিয়েছে জলসা কমিটি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত পড়ে না। এমনও যুবক আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, শুধুমাত্র দুটোই ঈদের নামাজ পড়ে। অথচ জলসা কমিটি, সে কমিটির ভিতরে থাক বাইরে থাক, তারা আপনার মুসলমান বলে দাবিদার। কিন্তু মনে রাখুন, হে উপস্থিত জনমন্ডলী, বেনামাজিদের বিরুদ্ধে নয়, সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে বক্তব্য করলে তখন তাদের মুখটা শুকিয়ে যায়। তারা তো আজ শুনবে কেমন?
কানে হাত দিয়ে বলবে বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা। কি দুঃখ বল? লোক বলছে সত্যি একটা বক্তা কাগজে লিখে দিচ্ছে হুজুর একটা নাট পড়ো। হুজুর যখন নাট পড়ছে সেই গজলটা কিসের গানের সুরে? পালকিতে বউ চলে যায়। এবার কিছু যুবক ছেলে বলছে শালা এই না বলে হুজুর কেন? ও দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। আগে ফাংশন হতো, ভান নাচ হতো, পুতুল নাচ হতো, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। ইবলিস খুব টেনশনে আছে। তাই যেমন জেন ধরলে আমার বোন নাম রাবেয়া, সে বলছে আমার নাম জয়দেব, আমার নাম গোপাল, আমার নাম শ্যামল, আমার নাম সাদ্দাম, শহীদুল, আপনার মফিজুল, কিন্তু সে একজন মহিলা, সে পুরুষদের নাম করছে কারণ জেন ধরেছে। টুপিওয়ালা হুজুর আর ও টুপিওয়ালা জলসা কমিটি গানের সুরে যখন মেতে উঠছে, মানে ইবলিস শয়তান ভিতরে ভর করেছে, তাই তারা খুশিতে বাজে বা। ওরে আজ জীবনে আনতে হবে না। আজকে যা দেবো আল্লাহ যদি ঠিকঠাক বলায়, ও কান থেকে রক্ত আসা মতো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তো এরা জীবনে আনবে না, আনার দরকারও নেই। কারণ হাসরের ময়দানে আমাদের মতো মলি সাহেবদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। মুরগির রান ছিড়বে, দামি আসনে বসবে পিছনে, আবার ফল খাবে, যাওয়ার সময় টাকা থুতুতে গুনে নেবে, 500 টাকা কম দিলে বলবে কিয়ামতে বুঝে নেবো। আর তোমার সামনে যে রোগীগুলো আছে তাদের ট্রিটমেন্ট কি করে? হ্যাঁ, তার বেলা তো আমরা কই ভাবি না। ডাক্তার দেখাতে গেছে কলকাতায়, নাম করা ডাক্তার। ডাক্তার যদি রোগীর যে বাচ্চাকে আপনি নিয়ে গেছেন তার যদি ভালো করে চেপে না দেখে, 700 টাকা ফি, বাড়ি আসলে কি বলবো? মানুষের জাত না, শুধু টাকাটা চিনেছে। 700 টাকা নিল, বাচ্চাটার একটু চেপে চুপে ভালো করে দেখলো না, ঠিক কত? 700 টাকা। তাহলে 700 টাকার ডাক্তার যদি চেপে না দেখে আপনার রাগ হয়, আর আমি সাদ্দাম হোসেন 16,000 টাকা ভিজিট, 20,000 টাকা ভিজিট, আমি যখন চেপে ধরছি তখন রাগ হচ্ছে কেন? ধর্মের নামে ভণ্ডামি। এই না বস, আমার মজলিস একদম ক্লাসরুমের মতো থাকবে। এই কচি বসে পড়ো বাবা, বসে পড়ো, বসে পড়ো, চল যাও না, ডাইসের ভিতরে থাকো, বসে পড়ো, বসে পড়ো। এদের কোনো দোষ নেই, বিচের ডিস্টার্ব। কি বললাম? বীজ বীজ আমরা গাছ লাগিয়ে আম খাবে। সেই প্রথমে হাদিস বলেছিলাম তুনকাহুল মারওয়াতুল ইয়ারবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা, যে হাদিস বলেছিলাম। বসেন, আমি পরে ব্যাখ্যা আসলে সব ঢুকে যাবে ইনশাআল্লাহ। ওয়াজ যদি ওয়াজের মতো ওয়াজ হয়, আমার বিশ্বাস হেদায়েত নয়, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওয়াজ যদি ওয়াজের মতো ওয়াজ হয়, এই মজলিসে যারা বসে আছেন ফুরফুরা শরীফকে মহব্বত করেন, কারা একটু হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ। নামান এর ভিতরে 5 ওয়াক্তের নামাজি কারা আছেন একটু হাত তুলবেন? যারা 5 ওয়াক্ত পড়েন। আল্লাহর কোন বান্দা আছেন? 4 জন চাইছি, 4 জন আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, মাঝে মাঝে ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবেন। কিন্তু কোনদিন একদিনে 5 ওয়াক্তের পুরো 5 ওয়াক্ত কাজা হবে এটা হবে না, 2 ওয়াক্ত হবে, 3 ওয়াক্ত হবে, আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরবেন। আমি 4 জনকে চাইবো যারা হাত তুলবে তাদের জন্য একটা স্পেশাল অফার দেবো ইনশাআল্লাহ। কে আছেন হাত তোলেন? যারা নামাজি মানুষ তারা নয়। আচ্ছা, আমি গুনবো, দাঁড়া, নামাবেন না, হাত তোলো। আবেগ নয়, বিবেক দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 নামাও। আচ্ছা, 2-1 জন হাতে রাখুন, তার মানে ইচ্ছা হলে পড়বো, না হলে পড়বো। 19 জন। এই 19 জন যে নামাজ পড়ার জন্য ভাবলেন, আবেগ নয় তো এটা? আবেগ দিয়ে কিন্তু ইসলাম চলে না, বিবেক দিয়ে চলে। আবেগ দিয়ে দুটো একটা মেয়ে দেখবেন বা ছেলে দেখবেন বিয়ের ফোনে ফোনে বলে, তুমি যদি আমার বলো গাছতলায় থাকতাম, গাছতলায় থাকবো, তা আমি তোমার চাই। একতলা বাড়ি বিয়ে হলো,
আসার পরে দেখছে তিন ভাই 3 কামরা ঘর, হ্যাঁ, রান্না করার জায়গা নেই। তখন বলছে ওলা উঠো, তোর এই এ তখন বলছে আমি তোমার তো বলেছিলাম, তুমি তো তখন বলেছিলে আমি 5 তলা হলে 5 তলায় থাকবো, আমি তো তোমার তো 1 তলায় রেখেছি। ও তখন বলছে এর থেকে তো আমার আগের স্বামী ভালো ছিল। তার মানে ওরও আগে বলছে বিয়ে হয়েছিল বলেনি, পচা কাঁঠাল মুচি খরিদ্দার। তাহলে আবেগ দিয়ে চলবে না। এই যে 19 জন হাত তুলেছেন নামাজ পড়ার জন্য, আমি এবার অফারটা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো যেখানে জলসায় দোয়া করব তার জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ। যারা আজকের মজলিসে বসে নামাজের জন্য হাত তুলেছেন, আমি আরেকবার সুযোগ দিচ্ছি, তখন ছিল 19, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। যদি হয় 20, রোগ হবে না বাড়াবাড়ি, মরণ হবে না তাড়াতাড়ি। কে আজ যারা হাত তুলেছিলেন ইচ্ছা হলে তারা তুলতে পারেন, নতুন কেউ তুলতে পারেন। আরো একবার হাত তুলুন, একটু দেখবো নামাজের জন্য। প্রথমে যারা তুলেছিলেন তারা, মানে সবাই নয়, যারা নামাজ পড়বেন বলে হাত তুলবেন তারা তুলুন। দাঁড়ান, গুনবো এবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46। তোমরা একটু এদিকে শোনো ভাই, একটু এদিকে শোনো। হ্যাঁ, একটু এদিকে শোনো। তোমার কি কষ্ট হচ্ছে? সবাই ভিতরের দিকে এসো, একটু ভিতরের দিকে এসো। নামাও, হাত নামাও, একটু এই সাইড থেকে। তোমরা পাখার আড়ালে ভালো দেখতে পাবে না, একটু এদিকে এসো না ভাই। বসতে হবে না, তোমরা দাঁড়িয়ে থাকবে। তোমরা বসতে হবে না, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এদিকে এসো। তোমরা এই আড়ালে দাঁড়ালে দেখতে পাবে না। ওই যে মাঝখানে বক্সটা আছে, ওই চেয়ার আছে, ওই দিকটা, ওই পিছনটা চলে যাও। আমি বসার জন্য জোর করব না কারো। তোমাদের সিট ফাঁকা থাকলে বসবে, সিট ফাঁকা থাকলে দাঁড়িয়ে থাকবে, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? ডাইসে ঝুঁকে থাকলে হবে। আচ্ছা, এই যে হাত তুললো কজন করলাম? 46 না 46 47 হবে, কারণ আমি ধরেছি। আচ্ছা, গড় এবারে যে মনে করুন 40 ধরলাম, ও 6টা কি 5টা 7টা, ওটা বোনাস বাদ দেন। বাকি আপনারা সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। তাহলে আজকের এখানে আমি অন ক্যামেরা, গ্রামটার নাম কি আছে? ভান্ডার জলপাই। আর একটা নন্দীগ্রাম জলপাই আছে না? হ্যাঁ, আচ্ছা, ভান্ডার জলপাই। এই ভান্ডার জলপাই গ্রামে অন ক্যামেরা মিডিয়া লাইভ চলছে। আমি অন ক্যামেরায় এতগুলো মানুষের সামনে আমি ওয়াদাবদ্ধ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যতদিন বাঁচবো এই ভান্ডার জলপাই যারা আজকের জলসায় বসে হাত তুলে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমি তাদের জন্য লাইফ টাইম দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু আমি করব, আপনারা দোয়া করবেন না? এখন বলবো নগদে হয়ে যাক, ওদের জন্য বাকি রাখবেন না। আমি প্রতিদিন করব, যেখানে জলসায় দোয়া করবে ওদের জন্য দোয়া করব। কি দোয়া করবেন আমি বলবো, আর আপনারা শেষে বলবে আমি। এরা এই যে নামাজের জন্য হাত তুলেছে, নামাজি বাচ্চা ছাড়া আপনার খুশি কি খুশি নয়? 2 বার করে হাত তোলালাম কেন জানেন? বলবো। প্রথমে কারা তুলেছে হঠাৎ করে কেউ বুঝতে পারে, যখন দ্বিতীয়বার তুলতে বলি যে একে অপরের দেখে নিয়েছে না নাই, তাহলে পরের দিন যদি নামাজের সময় মসজিদের পাশে বা রাস্তায় ঘুরে ঘুরে কিবে হাত তুলে চলি নামাজ পড়বি না, কি বলি বুঝতে পারছেন? ওই জন্য একে অপরকে দেখানোর জন্য দ্বিতীয়বার একটু দেখিয়ে দিলাম। তাহলে সবাই মিলে একবার খুশির সাথে তাকবীর দেব, নারায়ে তাকবীর। 40 থেকে 45 জন নামাজের জন্য ওয়াদা। এটা চারটিখানি কথা নয়। আজ পর্যন্ত এরকম রেকর্ড দেখেছেন? এত বছর জলসা করছেন, কিন্তু আমি যেখানেই যাই এ বীজ বসিয়ে দিয়ে যেন চেষ্টা করি 40 জনের মধ্যে 30টা বীজ মরে যেতে পারে, 20টা বীজ তো ঠিক 5টা টাইমে যাবে, কথা ঠিক কি না? এই নিয়েতে বীজ বসিয়েছি। আর একটু সকলে মিলে একসঙ্গে, কারো জবান যেন বন্ধ না যায়, নারায়ে তাকবীর। হয়নি প্রথমের মতো, তখন লোক কম ছিলাম, এখন ফলন বেড়েছে, মাল কমে গেছে। এই পিছনের ভাইরা, ওই দিকের ওই বক্সে ওখানে অত ঘন, তোমরা আওয়াজ আসতে দিচ্ছে কেন? হ্যাঁ, কেন গলা বসে গেছে? চা দেবো, বলো চা দেবো, ঠিক আছে? কারো জবান যেন বন্ধ না হয়।
নারায়ে তাকবীর। তাবারকে গোশত নেই, এই এমন ওরা যেন মনে হচ্ছে 20-25 বছর গোশত খায় না। হ্যাঁ, এই যে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছি, পাকা চালাতে হবে না। এই যখন আল্লাহু আকবার স্লোগান দিচ্ছি, বলুন তো জীবনের প্রথম যে মিছিল হয়েছিল সেই মিছিল কে করেছিল? জানা নেই। আমরা রাজনীতি করছি, আমরা ভোট দেওয়ার জন্য ব্যস্ত। জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। সেই মিছিলের স্লোগান ছিল কি? সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার। বলবেন তাই? হ্যাঁ, হযরত ওমর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দিন একটু মিছিল করতে। দয়ার নবী বললেন, যে ইসলাম সবে শুরু, লোকজন নেই, কাকে নিয়ে মিছিল করবে? বলছে আপনি পারমিশন দিন, আমি লোক জড়ো করব। এদিক ওদিক ঘুরে লোক জড়ো হয়েছে মাত্র 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন। এই দেখো তোমার সেই মাকড়সা, এই এখানে বলছে না না, তোমার পিছনে। হ্যাঁ, তো এদিক ওদিক করে যখন 5 জন 10 জন ঘুরছে, হযরত ওমর মাঝখানে। ভালো করে শোনেন, আমি গল্প শোনাচ্ছি না। এই দুদিকে যখন 5 জন 10 জন, হযরত ওমর মাঝখানে। দেখছেন না আল্লাহু আকবারের পাওয়ার? দেখে নেন। ফিলিস্তিনের মুসলমানদের দেখলেন না? ইসরাইল বাহিনী যেখানে 3.5 লক্ষ বাহিনী মাঠে লাভিয়েছে, সেখানে ফিলিস্তিনের আল আকসা বাইতুল্লাহকে রক্ষা করার জন্য মাত্র 40,000 সেনা 3.5 লক্ষের বিরুদ্ধে 15 মাস লড়াই করেছে। 47,000 মুসলমান রক্ত দিয়েছে। তারপরেও মুসলমানরা আল আকসাকে বুকে জড়িয়ে ধরে আজ ইসরাইল বাহিনী তারা বাড়ি ফিরতে বাধ্য হয়েছে। নারায়ে তাকবীর। হে উপস্থিত জনমণ্ডলী, সেই জায়গা এপারে 5 জন, এপারে 5 জন। হযরত ওমর মাঝখানে যখন ওমর হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে লিল্লাহি তাকবীর। দুপাশ থেকে 5 জন 10 জন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিছিল নিয়ে যখন যাচ্ছে, আল্লাহর নবী বললেন, ওমর এই মিছিল কত দূর নিয়ে যাবে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। আমার মিছিল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে না পারবো, হাজর আসওয়াদকে চুম্বন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার মিছিল বন্ধ হবে না। আল্লাহর নবী বললেন, ওমর ওরা তোমার গর্দান কাটবে, গলা কেটে দেবে, চ্যালেঞ্জ ছুটছে, তোমার কি ভয় লাগছে না? হযরত ওমর বীরের মতো গর্জন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন 2 পাশ থেকে 5 জন 10 জন আল্লাহু আকবার আল্লাহু আকবারে ধ্বনি দিচ্ছে, আমার মনে হয় গোটা পৃথিবীর ইহুদি বাহিনী কাফেররা যদি একদিকে হয়ে যায়, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোথায় আছেন? কিসের জন্য ভয় পাচ্ছেন? ভেঙে পড়বেন না। বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই, মোর মতো মরণের মতো মরতে চাই, কাপুরুষের মতো নয়। কথা ঠিক কি না? কি আছে? চলুন, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, ভুলে যাইনি, মনে আছে? তবে দুটো পয়েন্ট একটু বলে দিই। আর জীবনে জানি না, এটাই হয়তো জীবনের শেষ হজ। কারণ আব্বা জলসা করে বাড়ি ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছিলেন। আপনাদের ভান্ডার জলপাই গ্রামে আব্বাজানকে আনার জন্য এনারা দাওয়াতও করেছিলেন, কিন্তু তকদিরে আল্লাহ সে পর্যন্ত রাখেননি। কারণ আব্বাজান ইন্তেকাল করেছেন মাঘ মাসের 27 তারিখ দিনগত রাতে, অর্থাৎ 28 তারিখ ভোর সকাল। সকাল মানে রাত 12টা পেরিয়ে গেছে, মানে তারিখ চেঞ্জ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। যেহেতু আপনাদের জলসার ডেট চৈত্র মাসের 2 তারিখ নাকি 2 তারিখ, তাহলে ফাল্গুন চৈত্র কম বেশি মাঝখানে 1 মাস 3-4 দিন পরেই জলসা হতো, কিন্তু আব্বাজানকে আর আপনারা পাননি। সেই যোগ্য বাপের অযোগ্য সন্তান হলেও যখন ডেকে আনিয়েছেন, নিশ্চিত চেষ্টা করব সঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। কারণ আজও আমজাদ হোসেনের কথা ভান্ডার জলপাইয়ের মানুষ এখনো স্মরণ করছে। কেন? তিনি হকের উপরে ছিলেন,
হক কথা বলতেন, তাই মানুষ তাকে স্মরণ করছে। এর ভিতরে কত আলেম, কত বক্তা, কত হুজুর চলে গেল, তাদের কথা মানুষের অত মনে নেই। কিন্তু আমজাদ হোসেন, যার ইউটিউবে কোনো ভিডিও নেই, দুটো একটা অডিও ওয়াজ আছে, এখনো পর্যন্ত তার জন্য মানুষ দেওয়ানা। কথা ঠিক কি না? কেন? তার কারণ তিনি হকের উপরে দাঁড়িয়েছিলেন। তা আমি তার বেটা, আমি 2 ঘন্টার জন্য এসেছি। আমি হকের উপরে যদি না থাকি, হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদের আল্লাহ বোবা শয়তান করে তুলবে। জাহান্নামীদের কাতারে মৌলভী সাহেবরা দাঁড়িয়ে থাকবে, মৌলভী হুজুররা বোবা শয়তান করে। তখন ভান্ডার জালতার লোক জান্নাতে যাবে, আমার মতো হুজুরের দিকে বলবে 20,000 টাকা ভিজিট ছিল রে, মাল ধরা পড়ে গেছে। কারণ আমরা টাকা দেখে ঝোপ বুঝে কম মারি, পজিশন বুঝে বক্তব্য করি, যাতে আবার দাওয়াতটা হয়। অত সহজ। সেই জন্য সমাজ পরিবর্তন নেই। যদি মনের নিয়ত থাকতো সমাজ পরিবর্তন করতে হবে, আমার বিশ্বাস সমাজ পরিবর্তন হতো। আমি একটা ফচকে বক্তা, বাচ্চা বক্তা, আমার দ্বারাই যদি প্রতিদিন 2 জন 4 জন 5 জন 10 জন করে নামাজের জন্য নিয়ত করে দাঁড়িয়ে রাখছে, পরে আমার সাথে যোগাযোগ করছে, দেখাচ্ছে, তাহলে আরো যদি বক্তা যারা আছেন তারাও যদি তাদের জায়গা থেকে এইভাবে চেষ্টা করতো, সমাজ একটু হলেও পরিবর্তন দেখা যেত না? যেত না? এই কালকে জলসা করলাম আপনাদের এই হেড়িয়া থেকে ভিতরে 6 কিলোমিটার ভিতরে, সেখানে দেখাচ্ছে হুজুর এই দাঁড়িয়ে রেখেছে আপনার বক্তব্য শুনে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমরা, কমিটির অনেকে আমরা এখন নামাজ পড়ছি আপনার বক্তব্য শুনে। আমি আজ 1 বছর ধরে যাচ্ছি, এটাই তো আমার পাওনা, এছাড়া আর কি আছে? তার 10 বছর 20 বছর 30 বছর 40 বছর জলসা করছেন, এই ভিতটা দেওয়া যাচ্ছে না? কি আপনাদের রাগ হলো নাকি? আমার কাজ যেটা আমি হাজাম, ইমাম সাহেবের ছেলে হোক আর মেম্বারের ছেলে হোক, কাঁদছে বলে তা বলে কি অল্প কাটবো? মাপ যতটা ততটাই কাটতে হবে। চলুন, প্রশ্ন বলেছি একটা, জীবনের প্রথম মিছিল করেছিলেন কে? 2 নম্বর, এই যে মেয়েরা টিপ কপালে দেয়, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্টা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য হারাম, এটা পতিতাদের সিম্পটম। আজকে তাই আমাদের বাড়ির বউরা পড়ছে, আবার ওর বর আবার বন্ধুকে বলছে দেখ আমার বউ টিপ পরলে ভালো লাগে না। আরেকজন বলছে কি পরিয়েছে বউকে, শাড়ি না মুশারি, সব তো দেখা যাচ্ছে। তখন বলছে এই খাপা, শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন? কুরবানির গরু না হাকিকাত ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। তাহলে জীবনের প্রথম টিপকে পড়েছিল, মনে রাখুন। 3 নম্বর হলো কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা? যদি জানা থাকে আর আমার জলসায় বসতে হবে। প্রশ্ন হচ্ছে 4, সবাই মিলে হতে চাই পুলসিরাত পার। 4 নম্বর প্রশ্ন হলো, হে উপস্থিত জনমণ্ডলী শুনে রাখুন, আমি আপনাকে জানাতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ের মাথার চুল আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হয় না? হয় না? দাম কম না বেশি? আপনার এই মেদিনীপুর জেলায় একটা গ্রাম আছে, পুরো গ্রামটাই চুলের ব্যবসা করে। আমি শুনেছি, না নাম বলো না, আমি শুনেছি কম বেশি ওই চুলের কেজি 10 থেকে 12,000 টাকা কেজি। পরনের ছেঁড়া শাড়ি মেয়েদের বিক্রি হচ্ছে না? হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালার এসে বলছে ভাবি শাড়ি দাও, গামলি দাও। আর ভাবি ফেরিওয়ালার কাছে এমন করে চলে যাচ্ছে মনে হয় যেন ওর বয়ফ্রেন্ড। তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হয় না? হয় না? ছোটবেলায় দেখেছিলাম জুতো দিলে গ্লাস দিত, কাঁচের লাল লাল ডিজাইন করা গ্লাস। এখন যদিও গ্লাসের দাম বেড়ে গেছে, গ্লাস দেয় না, এখন দিচ্ছে কি মদন, কটকটি, কুলের আচার, চালতার আচার, ছুটে এসো, দৌড়ে এসো বলছে না? তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয়, কিন্তু আপনার মেয়ে আমার বোন হাসিনা, তার কেন কেউ ফ্রিতে বে করে না? এটা কি ভাববেন না? 4 নম্বরে বললাম, আমি বলে দেব ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। প্রশ্ন হলো 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন, হে উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার কাছে বলি, এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে সিগন্যাল, যেটা হুইসেল বলি আমরা, পি পা টোটা টোটা টোটা, সরে যাও,
কেন বলছে এলেমেলে আসছে। এই যে উৎস, এই সাউন্ডের উৎসটা কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীর খুললে জল করছে। বলবেন এসব কথা কোরআনে আছে? হ্যাঁ আছে। আর এই যে দুর্ঘটনা ঘটে গেলে কোথাও মাটি সংগ্রহ করা হয়, কুকুর এনে শোকানো হয়, রক্ত সংগ্রহ করা হয়, কেন? তদন্ত, এই তদন্তর উৎস কোথা থেকে? ওটাও সূরা ইউসুফের মধ্যে আছে। বলবেন তাই? হ্যাঁ, খালি একটু ধরিয়ে দিচ্ছি, আজকে সময় হবে না, শুধু একটু ধরিয়ে দিচ্ছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামাটা ওরা নিয়ে এসেছিল, এসে আব্বার কাছে দিয়েছিল, মনে আছে? রক্তমাখা। বলল আব্বা আমাদের ভাইকে বাঘে খেয়েছে। আমার নবী বললেন এটা আমি বিশ্বাস করি না। বলল আব্বা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তার জামা নিয়ে এসছে, এই দেখো। আব্বা বলল কই দাও। জামাটা এমন করে নিয়ে নাকের ধারে শুকে বলল জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু তার রক্তটা ইউসুফের গায়ের নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকেই তো তদন্ত শুরু। বলবেন তাই নাকি? হ্যাঁ, এরকম করে যদি তথ্য দিয়ে বলা হয় ইনশাআল্লাহ সবগুলোই তথ্য পাবেন, কিন্তু আজকের দিনে তো তথ্য দেয়া হয় না। তার কারণ এখন তো অস্তাবন হয় না। ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলাকে আমরা ভালোবাসি না? হুজুর কেবলা বলতেন জলসার মজলিসগুলো বয়স্কদের জন্য কি মাদ্রাসা মানে 2 ঘন্টা বক্তব্য করলে 2, 4, 6টা মশলা বলার প্রয়োজন আছে না নাই? সাধারণ মানুষ যুবকরা আমাদের ডেকে এনেছে মশলা শোনার জন্য, তো কিন্তু মশলা নেই। শুধু বলছি বাবারা কি বলবি বল, বলছে বাবারা বল। ওই জন্য কখনো আমি বলি, হয়তো সোশ্যাল মিডিয়াতে কখনো শুনলে শুনবেন, দিল্লির এক বিহারি বেড়াতে আসছে, মনে করেন নন্দকুমার। এখন যার বাড়ি আসছে ও আছে দিল্লি, যার বাড়িতে আসছে ও হলো দিল্লিতে আছে। ছোট ভাইকে ফোন করে বলছে হ্যালো আমার বন্ধু যাচ্ছে, একটু ওকে নিয়ে ঘোরাবি, তোর ভাবিকে বলবি যত্ন সেবা করতে। এখন যার বাড়িতে এসছে ওই ছোট ভাই, ও তো হিন্দি বোঝে না, বলতে পারে না, আর যে আসছে ও বাংলা বোঝে, বলতে পারে না। তা মোটরসাইকেলে যখন বসিয়েছে নন্দকুমারে, বসে ভবানীপুর মোড় থেকে যেই ভিতরে ঢুকছে, একটা কলা গাছ দেখে বিহারি বলছে দোস্ত এ কিয়া হ্যায়। বাঙালি খানিকক্ষণ দিকে চেয়েছে, বলছে কলাকে হিন্দিতে কি বলবো, মাথা চুলকে বলছে দোস্ত এ কেলা হ্যায়। বিহারি মুখের দিকে চেয়ে বলছে কেলা মানে তো মার, দরকার নেই চল। আর একটু আগে গিয়ে যে বাজারটা আছে, বাজারের কাছে এসে বলছে দোস্ত এ কিয়া হ্যায়, নারকেল গাছ। নারকেল গাছ দেখে যেই বলছে কি আঘা, তখনই বাঙালি মনে করছে আল্লাহ কোন রকম নারকেলটা কলাটা পার করেছে বা নারকেলটা ধরেছে। নারকেল হিন্দিকে কি বলবো ভাবতে বলছে দোস্ত এ নারকেল হ্যায়। তা বিহারি বলছে একটা দো, যেই বলেছে একটা দো, পাশে বাঁশ পড়েছিল তুলে ধাক্কা দিয়েছে, দিলে শুকনো ঝুনো নারকেল পড়েছে। বিহারি লাফ দিয়ে তুই কামড়াচ্ছে আর বলছে তুমি কি বেয়াকুব আদমি হ্যায়, না রস হয় না শ্বাস হয়। बिहारी तकन बोलছে बांगाली तकन बोलছে अरे भाई पहले नारकल को छड़ाइए उसको फटाइए तारपरे तुम हलार में गिलिए। बिहारी बांगाली दिके मुखेर दिके ताकिए ताकिए बोलছে साला ये कहां से हिंदी सिखाया, आधा बांगला आधा हिंदी। बांगाली रेगे रेगे গিয়ে বলছে তুমি ঘরে বসো আমার ভাইপো ভাত দিচ্ছে তুমি খেয়ে নাও মাথা গরম করাওনি তো। বাঙালি গোসল করতে গেল বিহারিকে ভাত দিচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে ভাইপো, এই যে দিল্লি আছে ওর ছেলে, যখন ভাত দিচ্ছে বেগুন তরকারি ডিম ভাজা গরুর গোশত কষা, যেই ভাত দিয়েছে বিহারি দু চার গাল খেয়ে বলছে এ বাচ্চু আর কুছ হ্যায়, এ গিয়ে বলছে ও মা বিহারি না ও মাংস মাংস খাবে না ও কচুর তরকারি চাইছে। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি কচুর তরকারি আছে তুই বলেছিস নাকি? ও আমি বলিনি। ওর মা বলছে ওরা ওটাই বলেছে। তা সেই কালকেকার বাসি তরকারিটা বার করে যেই ফ্রিজ থেকে বার করে একটু গরম করে যেই দিয়েছে বিহারি আবার দু চার গাল খেয়ে বলছে এই লালকু আর কুছ হ্যায়, এ দৌড়ে গিয়ে বলছে ও মা ও কচু বাসি তরকারি কালকেকার টক হয়ে গেছে মাল ওই চাইছে। ওর মা বলছে এত কচু কোথায় পাবি রে, বাগান থেকে তুলে 2 কেজি দিয়ে দিয়ে খায় থাক পকেটে লাইনি, ও কি কচু চাইছে। বিহারি গোসল করে বাঙালি গোসল করে আসলো ছোট ভাই,
এসে নারকলটাকে ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিল। বিহারি খাচ্চার বলছে বহুত আচ্ছি চিজ হ্যাঁ, রস হ্যাঁ, শ্বাস হ্যাঁ। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন, তাই তো? তা আমরা যদি কানে হাত দিয়ে শুধু বলি বাবা রে বাবা